नमस्कार बंधुगण निहारिका स्टोर ब्लग चैनेले सकलके जानाई स्वागत। এখন নসিপুর লাইনে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিভিন্ন কাজ, একই সঙ্গে চলছে রেল ফুটো করা। পয়েন্টের জন্য যে সমস্ত বড় বড় স্লিপার আনা হয়েছে সে সমস্ত স্লিপারগুলোকে লাইনের নিচে পাতা হচ্ছে এবং ছোট স্লিপারগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। টিআরডি ভ্যানের মাধ্যমে যে ওইচি ভ্যান সেটা মুর্শিদাবাদ সাইডে এবং নসিপুর ব্রিজের সাইডে উভয় দিকেই ইলেকট্রিক ওভারহেড লাইনের কাজ করছে। চলুন আর কি কাজ করছে সেটা ভিডিও করে দেখায়। আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ট্রেন ঢুকছে। এই ট্রেনটি কাশিমবাজার স্টেশনের দিক থেকে লালগোলা স্টেশনের দিকে চলে গেল। এই যে সামনে মুর্শিদাবাদ স্টেশন, আর এই দিকটা দেখতে পাচ্ছেন এটা কাশিমবাজার দিক। কাশিমবাজার এই লাইনে পয়েন্টের কাজটা এই সামনে এগিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। এখন নসিপুর লাইনে সারা রাত জেগে কাজ চলছে, নাইটেও কাজ চলছে। এই যে নসিপুর কাশিমবাজার সাইডে যে 140 নম্বর রেলগেট পার করে যে পয়েন্টের কাজটা চলছে সেটা আপনাদের দেখায়, এবং এই লাইনে আর কি কাজ চলছে সমস্তটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরছি। পয়েন্টের কাজটা সামনে চলছে, বিভিন্ন কাজ, এই যে বড় বড় স্লিপার বসানো হয়ে গেছে। हाँ 140 নম্বর রেলগেট পার করে এই জায়গায় পয়েন্টের কাজটা চলছে। এদিকে লাইনের ওই যে সামনে দেখতে পাচ্ছেন নতুন পোলের মধ্যে কানেকশন করা হয়ে গেছে। এখানে কিছু বড় বড় স্লিপার আর কিছু ছোট স্লিপার, এই ছোট স্লিপারগুলো তুলে ফেলা হচ্ছে। এই সামনে বড় বড় স্লিপারগুলো ঢোকানো হয়ে গেছে। রেল লাইনের নিচে বড় স্লিপার এবং ছোট স্লিপারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এই জায়গাটাতেই ট্র্যাক চেঞ্জের জন্য যে পয়েন্টের কাজ 140 নম্বর রেলগেট পার করে ডান দিকে যে কাশিমবাজার সাইডে এখন এই কাজটাই চলছে। এদিকে পয়েন্টের কাজটা দুদিকেই হচ্ছে, অর্থাৎ মুর্শিদাবাদ স্টেশন থেকে কাশিমবাজারের দিকে যেতে রেলগেট পেরিয়ে, অর্থাৎ যেটা রেলগেট বলা হয় বিডিও অফিসের রেলগেট আমরা জুম করে দেখাচ্ছি। ওই রেলগেট থেকে আবার কাশিমবাজারের দিকে মুখ করে এসে এই দিকে পয়েন্টের কাজ হচ্ছে দুটো এইদিকে, আর মুর্শিদাবাদ স্টেশন পেরিয়ে অর্থাৎ নসিপুরের দিকে ওইখানে পয়েন্টের কাজ হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে কাশিমবাজারের দিকে, সেখানে পয়েন্টের কাজের কাছে দাঁড়িয়ে আছি, কাজ চলছে। আর এখানে মানে প্রভিশন যে আগে ছিল না সেটা এখন তৈরি করা হচ্ছে, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 1 নম্বর ইজিলি কিন্তু ট্রেনগুলো আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারবে, অর্থাৎ লাইন চেঞ্জ করতে পারবে, যে পয়েন্টের কাজটা মুর্শিদাবাদে ঢোকার আগে ছিল না। এগুলো সাধারণত মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন যদি থাকে সেগুলো করার জন্য। এদের কাজ দেখে মনে হচ্ছে এখান দিয়ে কাজের গতি প্রকৃতি, যে এত পয়েন্টের কাজ 1 থেকে 2, 2 থেকে 1 বোথ সাইডে, মুর্শিদাবাদ থেকে নসিপুরের সাইডে এবং মুর্শিদাবাদ থেকে কাশিমবাজারের দিকে বোথ সাইডে পয়েন্টের কাজ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে এই লাইন দিয়ে মেল ট্রেনও চলবে। সেই পয়েন্টের কাজ চলছে, একদম কাল রাত পর্যন্ত কাজ হয়েছে, খুব দ্রুতগতিতে কাজ চলছে, সারাক্ষণ কাজ চলছে, আপনারা দেখুন। ঠিকই আছে। দুটো ভিডিও করবেন কিন্তু 2 দিন ছাড়া, আগে যেমন 5 হয়ে গেল কিন্তু হিসাব মতন একদিনই 5000, একদিন এসে
প্রথম পয়েন্টের কাজ হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন ঢোকার আগে বিডিও অফিসের যে বিডিও অফিস রেলগেট নামে পরিচিত, যেটা 140 নম্বর রেলগেট বলা হয়। হয়তো সচরাচর ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না কোনটা 140, কোনটা 142, কোনটা 141। আপনাদের ভেঙে বলি ব্যাপারটা। কাশিমবাজার দিক থেকে যে মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার আগে যেটা একটা রেলগেট পড়ছে, সেই রেলগেটটা হচ্ছে 140 নম্বর, অর্থাৎ এটা বিডিও অফিসের রেলগেট নামে পরিচিত। এলাকার লোকজন বলবে বিডিও অফিসের রেলগেট। আমরা পয়েন্টের কাজ দেখে আমরা এখন ওই রেলগেটের দিকে আসছি। রেলগেটের কাজের এখানেও কিন্তু একটা পয়েন্টের কাজ হচ্ছে, অর্থাৎ দুটো পয়েন্টের কাজ হচ্ছে। রেলগাছ জাস্ট ক্রস করে কাশিমবাজারের মুখ দিকে এসে, এবং আরেকটা কাজ হচ্ছে কি ওখান থেকে প্রায় 150 মিটার দূরে, 150 মিটার দূরে পয়েন্টের কাজ হচ্ছে। হ্যাঁ, এখন আমরা রেলগেটের কাছে যে প্রথম পয়েন্টের কাজ, সেখানে সেই দিকে আসছি মুখ করে। এখানেও একটা কাজ, ওখানে একটা কাজ। পরবর্তী যেটা কি মুর্শিদাবাদ স্টেশন পেরিয়ে, মুর্শিদাবাদ স্টেশন পেরিয়ে নসিপুরের দিকে মুখ করে ওখানে একটা পয়েন্টের কাজ হচ্ছে। আমরা ওই ভিডিওটা আপনাদের দেখাবো। কাল অনেক রাত পর্যন্ত কাজ হয়েছে। কাজের গুরুত্ব কতটা, কত তাড়াতাড়ি রেল লাইন চালানো, ট্রেন চলবে এই লাইন দিয়ে, নসিপুর লাইন দিয়ে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, এবং এদের যারা কাজ করছে দু একজন অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেল যে মার্চেই ট্রেনটি লাইন দিয়ে কিন্তু ফার্স্ট উইকে চলবে ট্রেন। এবং কার হাত ধরে উদ্বোধন হয় সেটাই আমরা দেখব। তো পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। নারী নক্ষত্র, অর্থাৎ কেন পয়েন্ট করা হচ্ছে, এতদিন আগে কি ছিল, এখন কি আছে, 1 নম্বর থেকে 2 নম্বরে কীভাবে চেঞ্জ হবে, কোন দিকে চেঞ্জ হবে, নসিপুর লাইনে ট্রেন চালানোর জন্য আরও বাড়বে কি না, পয়েন্টের কাজ কী হবে, মালগাড়ি যদি এখন আসা যাওয়া করে, ট্রেন বাড়লে মালগাড়িগুলো কোথায় থাকবে, আবার ব্যাক করে যাবে কি না, এই সমস্ত খুঁটিনাটি একদম লোকাল, এবং বলা যায় রেল লাইন সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওনার, এবং খুব ভালো জানেন। লোকাল বাড়ি, সে অনুপবাবু সরকারের মুখ থেকে আপনারা পুরো ডিটেলসটা জেনে নিন। বর্তমানে যে দেখা যাচ্ছে যে অ্যাট প্রেজেন্ট যে লাইন আছে, আপ লাইন এবং ডাউন লাইন, এখন প্ল্যাটফর্মে 4টে লাইন আছে। 1 নম্বর থেকে 2 নম্বর, এটাতে আপ ট্রেন যাতায়াত করতে পারে, কিন্তু আপ ট্রেন কখনোই 3 বা 4-এ ঢুকতে পারবে না, কারণ পয়েন্ট নেই। কিন্তু এই সুযোগটা জিয়াগঞ্জের সাইড থেকে ঢোকার সময় কিন্তু আছে, তারা 1, 2, 3, 4টাকে ঢুকতে পারবে। কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে যদি 1, 2-এ ঢুকে যায়, তারা কিন্তু বহরমপুরে যেতে পারবে না। সিগন্যালিং সিস্টেম নেই, পয়েন্ট সিস্টেম নেই, অতএব তার যাওয়ার কোনো, তাকে যদি যেতে হয় আবার ব্যাক করে গিয়ে পেছনের পয়েন্ট থেকে আবার তাকে ডাউন লাইনে আসতে হবে। এখন এইটা হচ্ছে খুব সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখন যেহেতু নসিপুর ব্রিজ চালু হয়ে যাবে, অতএব সেক্ষেত্রে কী হবে, এখন মালগাড়ি যাবে, একই সঙ্গে 2টো ট্রেন আসতে পারে। একটা লালগোলার ট্রেন আসবে, একটা নসিপুর থেকে ট্রেন আসবে। তাহলে যদি নসিপুরের ট্রেনটাকে, যেটা শিয়ালদার দিকে যাবে, সেটা যদি 1 নম্বরে ঢুকে থাকে, তাহলে সে 1 নম্বর থেকে তাকে ডাউন লাইনে ঢুকতে গেলে তাকে পয়েন্টের মাধ্যমে আসতে হবে। সেই জন্য এই নতুন পয়েন্ট তৈরি করা হচ্ছে। আপ লাইন থেকে সে সরাসরি 2 নম্বর হয়ে 3 নম্বর, 4 নম্বরে ঢুকতে পারবে, এবং 3 নম্বরের কোনো গাড়ি প্রয়োজন মতো সে আপ লাইনেও ঢুকে যেতে পারবে। মালগাড়িটা আসলে 4 নম্বর প্ল্যাটফর্মটা আগে ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু লাইনটাতে আছে। সেখানে মালগাড়িগুলো ঢুকলে সে সরাসরি এই আপ থেকে সরাসরি 4 নম্বর লাইনে ঢুকে যেতে পারবে। এবং 4 লাইনের মাল আনলোড করার জন্য লাইনের পাশেই প্রশস্ত রাস্তা করা হয়েছে, সে ইয়ার্ড করা হয়েছে। সেখানে লরিগুলো মালগাড়ি গায়ে লেগে গেলে মালগাড়ি থেকে সরাসরি মালগুলো আনলোড হয়ে যেতে পারবে। সেই জন্যই এখানে 1 নম্বর থেকে 2 নম্বরে এবং 2 নম্বর থেকে 1 নম্বরে যাওয়ার যে পয়েন্টের কাজটা তৈরি হচ্ছে। এইটা আগে ছিল না। রাত্রিবেলায় এখন মেনলি, তবে ঢোকার সময় 1 নম্বর দিয়ে ঢুকতো,
মানে স্টেশনে 1 নম্বর 2 নম্বর মেন লাইন হচ্ছে 2 নম্বর, 1 নম্বরটা হচ্ছে লুপ লাইন। 1 নম্বরটা এখানে লুপ লাইন ছিল, 1 নম্বরটা লুপ লাইন, 2 নম্বরটা মেন লাইন। লালগোলাগামী ট্রেনগুলো 2 নম্বর দিয়ে সরাসরি বেরিয়ে যেতে হবে, কিন্তু 1 নম্বরে কোনো গাড়িকে ঢুকতে গেলে তাকে লুপ লাইনে মানে লাইন চেঞ্জ করে 1 নম্বরে ঢুকতে হবে। আবার যখন বেরিয়ে যাবে জিয়াগঞ্জের দিকে যাবে তখনও তাকে সেই লুপ লাইন থেকে আবার মেন লাইনে যেতে হবে। সেই জন্য তাদের গাড়ির গতি কমে যাবে এবং কাজের একটু মানে লাইনটাকে তো চেঞ্জ করতে হবে, পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে, তাহলে সেটা একটা সময়ের ব্যাপার। যার জন্য এখন বর্তমানে 2 নম্বরটাকে মেন লাইন, 1 নম্বরটাকে লুপ লাইন হিসেবে ব্যবহার করা হয়। আবার 3 নম্বরটা হচ্ছে মেন লাইন, 4 নম্বরটাকে লুপ লাইন হিসেবে ব্যবহার করা হয়। রেল ব্রিজের প্রায় সামনেই চলে এসেছি। এখানে একটা বোর্ড লাগানো হয়েছে, এই বোর্ডে পুরো ডিটেলস এই বোর্ডে লেখা থাকবে ব্রিজের সম্বন্ধে। এই যে বোর্ডে এখন লেখা হয়ে গেছে হলুদ রং করে, তার উপর কালো দিয়ে লেখা হয়ে গেছে। আপনাদের দেখায়, কিলোমিটারটা লেখা হয়নি এখনও। হলুদ রঙের রং করা বোর্ড, সে বোর্ডে লেখা আছে ব্রিজ নম্বর এবং স্প্যান। ব্রিজ নম্বর হচ্ছে 8, স্প্যান হচ্ছে 3x107 মিটার। দেখুন, এর আগে আপনারা অনেক ব্লগে ভিডিওতে অনেকে বলেছে এই ব্রিজের এই নাম হয়ে গেল, সেই নাম হয়ে গেল, অমুক নাম হয়ে গেল, তমুক নাম হয়ে যাবে, এটা নাম রাখা উচিত এয়ার খান। কিন্তু আপনি রেলের কোনো নদীর উপর যে ব্রিজ, কোথাও কিন্তু আপনি দেখতে পাবেন না যে এইটা শ্যামের নামে হয়েছে ব্রিজ, এটা রামের নামে হয়েছে বা আকবরের নামে হয়েছে, কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ রেল লাইনের যে গঙ্গা নদীর উপরে যে ব্রিজগুলো থাকে তার কিন্তু কোনো মানুষের নামে কিন্তু কোথাও থাকে না। অতএব আশানুরূপ এই ব্রিজেরও কোনো নাম হয়নি, জাস্ট ব্রিজের নম্বর কত এবং লেন্থটা কত সেটা দেওয়া হয়েছে। এবং এটা এয়ার খানের নামে বা অন্য কারোর নামে ব্রিজ প্রত্যাশিতভাবে রাখা হবে না এবং রাখা হয়নি, যেহেতু রেলের ব্রিজের উপর কোনো ব্যক্তির নাম সাধারণত কোথাও নেই। ভিডিও করতে করতে সন্ধে হয়ে এসেছে, তাই আর ভিডিও বড় করলাম না, এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা এরকম ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।